রাজ্যে চলছে ডবল ইঞ্জিনের সরকার। সেই ডবল ইঞ্জিন সরকারের আমলেও 100% শারীরিকভাবে বিশেষ সক্ষমদের তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত, এমনই চিত্র উঠে আসলো ভ্যানগার্ডের পর্দায়। ভোট আছে আর ভোট চাই। ভোট আসলে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিষয়, এবং পাহাড় থেকে সমতল এলাকাতে গিয়ে গলা ফাটিয়ে মাইকে উন্নয়নের বন্যা দেয় নেতা নেত্রীরা, কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার পর ওই সমস্ত নেতা নেত্রীদের আর এলাকায় পাওয়া যায় না বলে অভিযোগ। সাবরুম মহকুমা সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের নাথপাড়ার বাসিন্দা মৃত দীপক নাথের একমাত্র কন্যা মাম্পি নাথ জন্মের পর থেকেই 100% শারীরিকভাবে বিশেষ সক্ষম। তারপরেও তিনি বাম রাম দুই সরকারের আমলে এখনো পর্যন্ত কোনো ভাতা পায়নি। গ্রামের সাধারণ লোকজনের অভিযোগ, মুখে একটা কথা বলতে শোনা যাচ্ছে যে নির্বাচনের সময় এলেই স্থানীয় নেতাদের মানুষের সেবার কথা মনে পড়ে, কিন্তু 21 বছরের যুবতী মাম্পি নাথ কি করে এখনো পর্যন্ত ভাতা পায় না তা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন। 21 বছর প্রতিদিন বিভিন্ন দপ্তরে তারা দৌড়াদৌড়ি করেছে, কিন্তু বাড়ির অভিযোগ লাভ হয়নি। 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় শাসক দল তথা বিজেপি দলের থেকে তাকে সব রকম প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ওই যে প্রতিশ্রুতি সার, এখনো পর্যন্ত মাম্পি তিনি কোনো ভাতা পায়নি বলে অভিযোগ। এই ব্যাপারে কি বলছেন সংশ্লিষ্টরা, আসুন দেখে নি। এটা কোন জায়গা? এটা বজনগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড। তো এটা এখানে কি সমস্যা? এরা দীর্ঘদিন আমার পিসি লাগে, পাড়ার পিসি আর কি, পাড়া তো। নাম কি? নাম হচ্ছে মঞ্জু দেবনাথ। তার একজন ভাইজি আছে, নাম মাম্পি দেবনাথ। বয়স প্রায় 21 বছর বাড়িয়ে গেছে। মা বাবা আছে নাকি? বাবা মারা গেছে, এরপরে মা আর এক ছেলের সঙ্গে গেছে। কার সঙ্গে থাকে? ওখানে হে পিসির সঙ্গে থাকে। কি সমস্যা এখন? সমস্যা তো পিসিও বিকলাঙ্গ, হাঁটতে পারে না। এখন ভাইজিটাও বিকলাঙ্গ, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। মানে সমস্যা, তারা দুজনের সমস্যা, দুজন বিকলাঙ্গ। কিন্তু পিসি তো অনেক আগের থেকে ভাতা পায়, কিন্তু হের ভাতার লাগে অনেকবার অ্যাপ্লাই করা সত্ত্বেও আমি নিজে কাগজ জমা দিচ্ছি, অনেক সাবরুমের অনেক নেতৃত্বের কাছে, বড় বড় নেতৃত্বের কাছে গেছি আমি, কিন্তু তারা কয় এইবার না, পরের বার দেবো, এক কার্ডে 2 জন হইতো না, অনেক মানে বিভিন্ন ধরনের অসুবিধা দেখায় তারা। সত্ত্বেও আমি চাই যে এই ভাতাটা যেন রাজ্য সরকারের মানে সমাজ কল্যাণ দপ্তরের কাছে আমার বিনিম্র আবেদন যে এই ভাতাটা যেন হয়, সরকার যাতে তারা অন্তত ভাতাটা দিই। সরকারি ভাবে কোনো ঘরও দিছে না, তারা একটা লেট্রিন দেওয়ার কথা, কিন্তু তারা দিব কয়, কিন্তু লেট্রিনটা দিছে না। তারা লেট্রিন করতে মানে প্রাকৃতিক কাজ করতে অনেক অসুবিধা হয়। কাঁচা লেট্রিনে, হ্যাঁ কাঁচা লেট্রিনে তারা জলের সাপ্লাই দিয়েছে, কিন্তু জল এখানে আসে না। তাদের মতো ফ্যামিলির যদি জল বাড়িতে না আসে, তাহলে কোন ফ্যামিলির জল বাড়িতে আসবে? আমরা কিনি খাই জল, 1 কোটি জল 5 টাকা দিয়ে কিনি খাই। এই আর কি, যাতে আমার বিনম্র আবেদন এই ভাতাটা যেন, আমি দীর্ঘদিন বিভিন্ন নেতা নেতৃত্বের কাছে আমি আবেদন করেছিলাম যে তাদের ভাতাটা যেন হয়। তারা আমাকে বলে এক কার্ডে 2 জন হবে না, এইবার হয়নি, পরের বার হবে, একটু ধৈর্য ধর, অপেক্ষা করো। জোট সরকার আসার পর সবাই বাড়ি ঘরে অটল জলধারা যোজনা দিয়েছে, স্বচ্ছ ভারত যোজনা থেকে লেট্রিনের শৌচাগারের ব্যবস্থা, এগুলো এখনো। কিন্তু এটা তো বলতে আমি অনেকবার বলা সত্ত্বেও যে বাড়িতে একটা লেট্রিন দেওয়ার কথা দেয়নি। জলের জন্য কানের 5 লাইন সব দিয়েছে, কিন্তু জল এখানে আমাদের এই পাড়াতেই জলের সমস্যা। এই জায়গাটাতে, এই যে অনেকবার বলেছি, এই জায়গাটাতে জল আর হয় না, আসে না। আমরা শুনছিলাম সংশ্লিষ্টদের বক্তব্য, তাদের অভিযোগ বহুবার নেতানেত্রীদের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু তারপরেও কাজের কাজ কিছু হয়নি। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে 100% এই শারীরিকভাবে বিশেষ সক্ষম যুবতী যাতে দ্রুত সরকারি প্রকল্পগুলি পায়, এবং এই বাড়িতে একটি ল্যাট্রিন এবং জলের ব্যবস্থা যাতে হয়, তার জন্য কিন্তু সাধারণ মানুষ রাজ্য সরকারের কাছে আরও একবার আবেদন জানিয়েছেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।